চন্দন চন্দন বাবা এদিকে কি আরে জরুরি কাজ আছে এদিকে আমার এখন সময় নাই, আমার মিটিং আছে এমপি সাহেবের সাথে মিটিং আছে। এদিকে মিটিংটা করে পরে আসবো। আরে এমপি ওর লাগতো না কিস্তি জ্বালা বাসি না তুই এমপি এদিকে কাজ আছে। বেটা তোর নিয়ে কোনো শান্তি নেই, তুই থাক তোর বাপের লগে। দেখছো ওরা যাইতেছে, তোমার জন্য আমাকে অপমান করে দিয়ে গেল ওরা। আমার লাগে অপমান হয়ে গেছে, তুই গেলে তো আমার অপমান হয়ে বুঝতো না। তুই এনে কি এই তোরে এদের লগে তোর কি এমন জরুরি কাজ? কি আমার এমপি সাহেবের সাথে মিটিং আছে আজকে, জরুরি মিটিং। আগামীতে আমি ইলেকশনে দাঁড়াবো। পোলা তোরে অনেক মনে তো আমি যদি জানতাম এমন একটা বিজাত পোলা এমপি আশা করে তাহলে আমি লবণ খাওয়া মানাতাম। ঘরে ভাত নাই, কিস্তি জ্বালা পাচ্ছি না, এই এমপি হইব এমপি মনে করে এমপি পোলা। এই তুই কি ভাই এমপি তোরকে ভোট দিব? হ্যাঁ ভোট দিব দেখে এত সমস্যা করে কাটাছি, তোমার জন্য তো এগুলো করতে পারি না। তুমি কিছু টাকা দিবা, আমার 5 লাখ টাকা দিবা, 5 লাখ টাকা দিবা জনসভার মধ্যে আমার করা লাগবো, আমার নাম ওইদিকে নাম্বার কারণ লাগবো। টাকা না মাগলে কিন্তু কিছুই হইতো না। ইলেকশন করলে লক্ষ লক্ষ টাকা লাগে, তুমি আমার কয় টাকা দিছো? এই চুরি চট্টম করে চলে নাকি এখন বর্তমানে? তাও আমার পকেট খরচ করিয়া আমি এই সেট মানি করিয়া আমি আমার দিয়ে আমি করি। তুমি 5 লাখ টাকা দিবা আগামী সপ্তাহের ভিতরে। আমি আমার একটা মিটিং আছে, মিটিংয়ে আমি এমপি সাহেবরা দাওয়াত দেব। ও মাইয়া মাইয়া গো, ও রিক্সাওয়ালার ভূত বলে এমপি হইব। আমি গুদারা দেখাই, গুদারাওয়ালার ভূত বলে এমপি হইব, 5 লাখ টাকা দিতে হইব। ও আল্লাহ রে আমার দমটা লইতো আল্লাহ, আল্লাহ আমার এই অসভ্য বলার আমার দরকার নাই আল্লাহ। তুই এই তুই টাকা কি তুই কামাই করে তোর পাশের কোন ব্যাংক ব্যালেন্স আছে? তুই এমপি হইবা চাস গোলামের ভূত? বাহ, 5 লাখ টাকার জন্য বেটা গড়িয়া দেখা মাটির মধ্যে লুড়ে বসে। 5 লাখ টাকা তোমার কাছে কেটে ব্যাপার হইলো? 5 লাখ টাকা দেও আমার, কিভাবে দিবা আমি জানি না। 5 লাখ টাকা দেও। 5 লাখ টাকা ব্যাপার না, তোর কাছে মনে হচ্ছে যে টেহা মনে হয় এরকম বটগাছের পাতা, খালি জ্বালা দিব আর আনজা বেরো লবি। এই গোলামের ভূত, 5 লাখ টাকা তোর বাপের স্বপ্নে দেখছিনি তুই 5 লাখ টাকার আশা করস? কইতে দিত 5 লাখ টাকা? 5 লাখ টাকা তো তোমার বাড়িটা বেচলেই চলে। তুমি বাড়িটা বেচো, আর নাহলে আমার কেমনে টাকা দিবা তুমি দেও। আমি এগুলো বুঝি না। আমি এই টাকা পয়সা নষ্ট করতেছি, জনগণের সেবা করতেছি, আমি ইলেকশনে দাঁড়ামই। তোলা কি ভালো হয়ে গেল নাকি? হ্যাঁ এই এই শালার ভূত, একটা মাত্র বাড়ি, আমাদের আর কোন বাড়ি ঘর আছে? এই বাড়ি ঘরটা যদি বেচ চালাস মানে থাকবি কই, খাবি কি? তাক মুকই গাই মুকই, তোমার এগুলো চিন্তা করতে হইব না। আমি রাজনীতি করতেছি এমনি, একবার পাস হয়ে গেলে দুনিয়ার লক্ষ লক্ষ টাকা আমার কাছে আসবো, তখন আমি দেখাই দিব না সবাই রে। তুমি অত চিন্তা করো গেছে, আমি আছি না, আমি এমপি হবো এমপি। কি মনে করছো সবাই আমার কথা উঠবো আর বসবো, তখন কি তোমার কিছু অভাব হবে? ওমা ওমা কি কয় গো, এ বেটা বলে এমপি হয়ে যাবো গা, আবারও কয় এমপি হয়ে যাবো গা। হায় রে মানছে কয় গুজায় বলে সিরা খাতার দেখে স্বপ্ন দেখে, আর আমার হালার পুতায় দিনের বেলায় স্বপ্ন দেখে আল্লাহ এমপি। ভাই এই এমপি তুই বুঝস? এমপি মানে তুই বুঝস এমপি কি? আমি এমপি হবো এমন কোন কথা আছে নাকি? বর্তমানে আমাদেরকে দেখে সাধারণ মানুষ সব ভয় পা। এখন এক নামে চিনে সমন্বয়ক। সমন্বয়ক আমি, আমাকে বুদ্ধ দিবে না, এমনিতে বুদ্ধ দিতে হবে। কিছু কষ্টপাতি তো দেওয়ার লাগে স্বাভাবিক। এই জন্য তোমার আমি বলতেছি, তুমি এখনো সময় আছে, রাজি হয়ে যাও। সমন্বয়ক রে এমনি বুদ্ধ দিব, পাশে এমনি আমরা করবাম, অত চিন্তা কি তোমার? মানছে কয় সিনেমার আমার নায়ক, এই যাত্রার নায়ক, হ্যাঁ বলে সমন্বয়ক। এই তুই কিসের সমন্বয়ক রে? সমন্বয়কটা কি? এটা কি খায় না বাজার পাওয়া যায়? আমার একটু বোঝা কথা, উনি সমন্বয়কটা কি? সমন্বয়ক তুমি কি বুঝবা? মূর্খ মানুষ মূর্খর মতন থাকো। তুমি সমন্বয়কে কি বুঝো? দেশটাই তো সমন্বয়কে শাসন করে এখন বর্তমানে এই আনছে। তো সমন্বয় তুমি কি বুঝো? দেখো না, টিভি চ্যানেলটা খুলে দেখো না, সমন্বয়কে সবকিছু করতেছে। সমন্বয় কি বুঝো না? হ্যাঁ তুমি বাপ হইছো, তোমার মূল্যায়ন তোমার কি সবাই ডরায় না? আচ্ছা থাম 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 থাম, তোর কথা শুনে গলা আমার হয়ে গেছে। তোমার তো সমন্বয়ক, সিনেমার নায়ক, ডঙ্গের নায়কের দরকার নাই গা। কালকে থেকে আমার লগে রিক্সা চালাইবা, আর যদি না চালাইতে পারো তাহলে লাত্তি মারমু একটা, বাপের নাম ভুলে যাইবা, চিরজীবন এমন জায়গায় যাইবা দুনিয়ার কেমন হয়ে গেল তোমার চোখ যেন আমার সামনে না আসে, মনে থাকবো? তো এই তো তুমি আমাকে বুঝলা না। কত মানুষ আমাকে ভয় পায়, ডরায়, তুমি আমারে বুঝলা না। সবাই সেলুট দে, সবাই আমাকে সেলুট দে, হাইটা দিলে কইতে দেয় অমুক সময় নাকি যাইতেছে। তুমি আমাকে বুঝলা না। আমার বালাটা তুমি চাও না? চাই 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 বাবা, বাবা বালা চাই। আমি বুঝতে গেছি তোমার অনেক সবাই সেলুট দে, সম্মান করে। আমি বুঝে গেছি তুমি দামি মানুষ। এখন শুনো বাবা, ঘোড়া বেচে যে তোমার 1.5 লাখ টাকা দিয়েছিলাম, এই টাকাটা তাড়াতাড়ি দাও। হ্যাঁ ওই যে একটা ক্ষেত রাখছি, এই ক্ষেতটা কইরা আমরা খাইতে আর কিছুটি আছে কিস্তি দিলাম, তো ওই টাকাটা দাও দাও। হ্যাঁ টাকা দিব কই থেকে? তুমি কি বুঝো না সমাজ সেবা করিয়া তোর টাকা গেছে, এই জন্য তোর টাকা লাগবে। ও মা মা, হাই ডাহাতির কথা তো বেড়া কয় কি গো? হ্যাঁ এ আজাইল বলা কি কয় গই? হ্যাঁ আমার কিস্তি জালে করতে পারি না,
মাঝে দেড় বেড়া লাগে 3 দিন ধরে ভাত নাই, কত কষ্ট করে মাইক গিয়ে চিন্তা করে আমি দমচাষ চালে আর উনি বলে একটা মাত্র গরু ছিল, গরু বেঁচে দিয়েছে, উনি বলে সমাজ সেবক দান করেছে। ওরে আল্লাহ, এত মহামানব আমল করে দিলা, তার আবার টাকা নিয়ে রাখছো কেন? তুই যদি আজকের মধ্যে যদি গরু বেচার টেহাটা তুই না দেস, তাহলে আমি ফাঁসি দিব, ফাঁসি। এটারে বড়াও, আমার ব্যাগটা গালি রাখছো কেন? আমি শেষ, আমার সব শেষ, আমার সব। ওই যে এই কোটাটার জন্য তুমি কান্দো না, এই কোটাটা কানলে আমার এমপি হয়ে আমি আমার মানে তো থাকবো নাকি? এই তোমার এই কোটা টাকা আমি এনে দিব না, থাকো। কয় কি কয়টা সামান্য বলে কয়টা টিয়া? হাই রে, রিক্সাওয়ালার বোধহয় কি কয়? আজকে যদি শুনতাম যে মজুয়ার কাকা, মজুয়ার তালুকদারের বুধ কইছে, স্বপন ভুইয়ার বুধ কইছে, তো মনটারে বুঝাইতাম। আমি এত কষ্ট করে চলি আর বলা স্বপ্ন দেয় এমপি হইব। আয় রে, কার বালাই পড়ছে গো, আল্লাহ আল্লাহ, কার বালাই পড়ছে? আমি 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 পাগল হয়েছিলাম, আমি পাগল হয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? ভাই খবর বেশি ভালো না হ্যাঁ, কি হইছে? ভাই। গরু বেচার টাকাটা দিয়েছিলাম, এই টাকাটা লাগবে। কস কি? তুই যে এমপি হবি, তুই নেতা হবি, টাকা পয়সা লাগবো না? তুই মাত্র দিছ সামান্য কিছু টাকা, আর বাকি টাকা তো আমি বলে এই মানুষকে বিলাইতেছি, তোর জন্য প্রপার নির্বাচনের রাস্তা তৈরি করতেছি। কি কস তুই? তুই এমপি হবি না? ভাই আমি গরিব মানুষ, বাপে রিক্সা চালায় একা, আমি কখনো এমপি হইতে পারবো না। কেন হতে পারবি না? তুই গরিব বলে কি মানুষ না? এই মনে কর, ভারতের প্রধানমন্ত্রী মোদি, সে কি ছিল? তার বাপ ছিল চাওয়ালা, সেও চা বিক্রি করতো, আজকে সে ভারতের প্রধানমন্ত্রী। এই যে আমাদের কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ, তার বাপ ছিল কি? রাজমিস্ত্রি, আজকে রাজমিস্ত্রি ছেলে এমপি। এরকম কত ফকির মিস্ত্রি এতিমের ছেলেরা দেশ চালাইতেছে, যোগ্যতাই সবকিছু। তুই অবশ্যই পারবি, তোর তো আমি বুঝে শুনে সমন্বয়ক বানাইছি। শোন, তোর বাপ মূর্খ বোঝে না, কিন্তু আমি জানি তোর মাথায় কি ট্যালেন্ট। তুই পারবি এই এলাকার এমপি হইতে। এ বেটা, তোর বাপ হইলো মূর্খ, মূর্খ মানুষ কি সবকিছু বোঝে না? ঠিকই বলছেন ভাই। ভাই তাহলে আমার বাবারে কি বুঝ দিব? তুই তোর বাপের কবি, তুমি শুধু খালি দেখা যাও আমি কোথায় যাই, কত দূর যাই, ঠিক আছে? তারপর দেখ তুই কোথায় চলে যাস। ধৈর্য ধর, আমি আছি না, ধৈর্য ধর। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আইসে এমপি হইতে বেটা, তুইও বিএমপি? হ্যাঁ, আমরাই পারি না, বাপ দাদার সম্পদ থাকবে, আবার তুইও বিএমপি? যা গাধা। চতুর্দিকে ঋণ, ঘরে নাই খাবার, পোলাও না কথা, কিস্তি লেগে মানুষ এসে বসে থাকে, বহু করে গালাগালি, এই অশান্তি জীবন থাকাচ্ছে না থাকা বলা। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই, তুমি আমার মাফ করে দিও। দেখবে না বাবা, ও বাবা, বাবা করো কি, করো কি, করো কি? তুই করবি না মানে? না, তুই আমার বাবা, না তুই আমার চান, আমি মরণ ছাড়া আমার পথ নাই, আমি ফাঁসি দেওয়া মরমু। না বাবা, না না বাবা, না। আমি তো তোমার আছি, আমি যাইছি না তো। ওই ভাই আছে, বড় ভাইও আছে এখানে। ভাই রনি ভাই, আপনি আমার বাবারে বাঁচান, আপনি আমার বাবারে বাঁচান। না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি মরে যাইবো। আমি কিসের জন্য বাঁচবো বলেন? চাচা, আপনি মরবেন কেন? কি করবো বাবা, আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে সংসার চালাই, চতুর্দিকে কিস্তি, ঋণ মিন, অভাব অনটন, আর ভালো লাগে না। ঘরে একটা গরু আছিল, কেটে বেচে ওরে টাকা দিছি, ওই বলে টাকা কারে দিয়ে দিছে। এখন ঋণের জ্বালায়, বউয়ের যন্ত্রণা, মানুষের কথা আর কত শুনবো। তাই ভাবছি আমার এই জীবন রাখবো না, আমি ফাঁসি নিয়ে মারা যাবো। বাবা তুমি চিন্তা করো না বাবা, একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। রনি ভাই তুমি একটা কিছু কও, তুমি একটা কিছু কও। আমার তো টাকা পয়সার অভাব নেই, আমার তো জমি জমা কম নেই, আমি কেন গরিব মানুষের টাকাটা খাবো না? আর টাকাটা ফেরত দিয়ে দেওয়া উচিত, কালকে টাকাটা ফেরত দিয়ে দেবো। শোনেন চাচা, আপনার ছেলের তো কোনো দোষ নাই, সব ভুল আমার, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনার টাকা আমি ঘরে রাখছি, আপনি সকালে এসে নিয়ে যাবেন টাকা। ঠিক আছে বাবা, তুমি আমার অনেক মাত্র আমার উদ্ধার করতে পারো। আমি এই টাকাটা না পাইলে আমার আর মুখ দেখানোর রাস্তা নাই, রাস্তা নাই।